তো আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখছি যে আমরা ইউটিউবে সফল হবো, পরিবারের পাশে দাঁড়াবো, কিন্তু আমরা কি এটা একবারও ভেবে দেখেছি কি এটা কি আদৌ সম্ভব? চ্যানেল মনিটাইজেশন করাটাই কি সব কিছু? চ্যানেলে মনিটাইজেশন অন করা হয়ে গেলেই কি ইনকাম স্টার্ট? আমাদের কি ইনকাম করার স্বপ্নটা আদৌ পূরণ হবে? আমরা কি আদৌ পরিবারের পাশে দাঁড়াতে পারবো? এটা কিন্তু একটা কোয়েশ্চেন রেখে যায় আমাদের সকলের মধ্যে, যেটা সবাই কিন্তু ভাবতে পারি না। তো এইসব ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমি আমার ভিডিওটা নিয়ে এসেছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আজ আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো এটাই যে অনেক ইউটিউবার বলছে যে চ্যানেল মনিটাইজেশন করার জন্য লাইভ করো, লাইভ করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নাও, তারপর চ্যানেল মনিটাইজেশন করে নাও অ্যান্ড ইনকাম তোমাদের শুরু হয়ে গেল। কিন্তু এখানে আমার একটা কোয়েশ্চেন যে শুধুমাত্র মনিটাইজেশন অন করে নিলেই কি টাকা ইনকাম করা শুরু হয়ে যাবে? যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, সেটা ইউটিউবে হোক ফেসবুকে হোক, যারা কিন্তু রিয়েলিটিটা জানে না, আর আমাদের সবারই একটাই স্বপ্ন যে আমরা ইউটিউব ফেসবুকে যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, একটা ইনকাম করব, আমাদের পরিবারের পাশে দাঁড়াবো, আমাদের ছোট ছোট যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করব। কিন্তু এটা কতটা সত্যি? এটা কি আদৌ সম্ভব? তো চ্যানেল মনিটাইজেশন করাটাই সফলতা নাকি ইনকাম করাটা সফলতা? অনেকেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য কন্টিনিউ লাইভ করছে, এমনকি এই ভুলটা আমি নিজেও করেছি। আমিও লোভে পড়ে এই ভুলটাই করেছি। ইউটিউবে কি চ্যানেল মনিটাইজেশন করব, সেই জন্য শর্টসের চ্যানেল হয়েও, মানে ব্লগ ক্যাটাগরির, আমার চ্যানেলটা ব্লগ ক্যাটাগরি, আমার মতো বেশিরভাগই রয়েছে যারা এখন কন্টেন্ট ক্রিয়েটার, তারা ব্লগ ক্যাটাগরি, মানে কি তারা শর্টস ভিডিও পোস্ট করছে, সেখানে কেউ শুধুই শর্টস করছে সাথে লাইভ করছে, আর কেউ শর্টস আছে লং ভিডিও মানে কি ব্লগও তারা পোস্ট করছে আমার মতো আর কি, দেন লাইভ ভিডিও করছে। তো তারপরে ভাবছে যে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে আমরা ইনকাম করব। কিন্তু সত্যি কথা বলতে এই ইনফরমেশনটা, মানে আমার একটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন আছে, সেটা কিন্তু অনেকেই জানো, আর সেখান থেকে আমি কিন্তু সেরকম ইনকাম করতে পারিনি, এটাই হচ্ছে সত্যি কথা। আর ফেসবুকেও দুটো পেজ আমার মনিটাইজেশন অন হয়ে আছে, কিন্তু সেখানেও খুব একটা ইনকাম নেই। অনেকেই জানো যে আমার দুটো পেজ আছে। তো আরেকটা রিয়েলিটি, শুধুমাত্র এটা আমার সাথে হয়েছে ব্যাপারটা তেমন না, আমিও অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম, বাট ইনকাম করতে হবে সেরকম কোনো ব্যাপার আমার মধ্যে ছিল না। বাট অনেকেই এসছে যাদের কিন্তু সোশ্যাল মিডিয়াটাই সব কিছু, তারা সাইডে কোনো রকম কোনো বিজনেসও করে না আর কোনো রকম কোনো জবও করে না। তো তাদের জন্যই কিন্তু আজকের এই ইনফরমেশনটা। তো আমার একটা বন্ধু রয়েছে যার কিন্তু মনিটাইজেশন অন অনেক দিন আগে হয়ে গেছে, সেও কিন্তু লাইভ করে চ্যানেল মনিটাইজেশন অন করেছে, তার কিন্তু শর্টস ভিডিওর চ্যানেল। তো আজ মোটামুটি 7 থেকে 8 মাস হয়ে গেল চ্যানেল মনিটাইজেশন হয়েছে ওরও, এখনো পর্যন্ত $100 কেন, সে $30 ইনকাম করতে পারেনি। আর তোমরা সবাই জানো $100 নিচে কখনোই ইউটিউব পেমেন্ট দেবে না। আর $100 মানে কি, মোটামুটি তুমি ধরে রাখতে পারো 8200 সামথিং কিছু টাকা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিসে। তো 7 থেকে 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত যে চ্যানেলটা মনিটাইজেশন অন করার পরও ইনকাম করতে পারলো না, $30 ইনকাম করেছে। তো $100 কমপ্লিট করতে মোটামুটি যদি এখনও ওর 8 থেকে 10 মাস লেগে যায়, মানে এখন তো $70 বাকি রয়েছে, তাহলে মোট হয়ে গেল ওর 1.5 বছর। 1.5 বছরের মধ্যে যদি একটা পেমেন্ট নিতে পারে, তাহলে ওর 1.5 বছর কষ্ট করে 8000 টাকা ইনকাম করলো। তাহলে কি লাভ? কি করে পরিবারের পাশে দাঁড়াবে? 1.5 বছরে যদি মাত্র 8200 টাকা ইনকাম হয় বা 9000 টাকা ইনকাম হয়, তাহলে কি করে পরিবারের পাশে দাঁড়াবে? এই কোয়েশ্চেনের আনসারটা আমি কমেন্টে দিয়ে যেও। জানি অনেকেই বলবে যে দিদি তুমি কি এমন জানো, বা ক্যামেরার ওই সাইড থেকে বলাটা সহজ, তুমি আমাদের কষ্টটা বুঝবে না। বাট না ভাই, আমিও তোমাদের মতোই ফ্যামিলির থেকে বিলং করি, আমারও তোমার মতোই, তোমাদের মতোই স্বপ্ন আছে, সেই জন্যই এই জিনিসগুলো আমি জেনেছি, লাইফে ফেস করছি। আর আমি একটা ভুল করতে চলেছিলাম, এই যে চ্যানেলে আমি ভিডিওটা পোস্ট করছি সেখানেও কিন্তু প্রচুর লাইভ করেছি, যে যাতে করে এই চ্যানেলটা আমার মনিটাইজেশন অন হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমার মাইন্ডে অন্যদিকে ঘুরে যায় ব্যাপারগুলো। তো তারপর থেকে আমি জিনিসটা বোঝার চেষ্টা করি, ইউটিউব প্ল্যাটফর্মটাকেও বোঝার চেষ্টা করেছি, ফেসবুকটাকেও, যে এরকম কেন হলো। আমি কখনোই এটা ভাবিনি যে এতদিন ধরে এত কম ইনকাম হয়েছে, ওই ব্যাপারটা আমার মাইন্ডের মধ্যে, সত্যি কথা বলতে আমি পয়সা নিয়ে কখনো ভাবতাম না, বাট জিনিসটা তো বাস্তব না। এতদিন কাজ করার পরেও যদি একটাও পেমেন্ট না উঠাতে পারি ইউটিউব থেকে ফেসবুক থেকে, তাহলে আমার ওই রকম মনিটাইজেশনে কী হবে, কী লাভ ওই রকম মনিটাইজেশন অন করে? এটাও তো দেখার। আর যারা যারা লাইভ করে মনিটাইজেশন করার স্বপ্ন দেখছো, এটা তোমাদের ভুল না, কারণ যারা যারা নতুন ক্রিয়েটার তাদের কাছে মনিটাইজেশন করাটাই ম্যাটার। কিন্তু যেহেতু তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই লাইফে ইনকাম সম্বন্ধে, অন্তত সোশ্যাল মিডিয়াতে, তাই তারা এটা বোঝে না যে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে যে রিস্ক ডাউনটা হয়, তারপরে যে ইনকামটা মানে একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন কি হবে? আমরা যে এত কষ্ট করলাম,
আমরা কি আদৌ ফলটা পাবো? এটাই তো ম্যাটার। এমনিতেই আমাদের চ্যানেলে ভিউজ আসে না, আর ভিউজ আসছে না বলেই তো আমরা লাইভ করে চ্যানেলটাকে মনিটাইজেশন করার চেষ্টা করছি। আর যেহেতু এটা আমাদের শর্টস চ্যানেল, এটা সাইডে যদি আমরা পাশাপাশি লং ভিডিও দিয়েও থাকি, আমাদের কিন্তু সেরকমভাবে ভিউজ আসে না। তাহলে এমনিতেই আমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসছে না বলে আমরা লাইভ দিয়ে চ্যানেলটাকে মনিটাইজেশন করার চেষ্টা করছি। যেহেতু তোমরা হয়তো অনেকেই জানো না, এখানে একটা মাঝে কথা বলি, তোমরা হয়তো অনেকেই জানো না যে ইউটিউব নতুন চ্যানেলদেরকে বেশি বুস্ট করে পুরনো চ্যানেলের তুলনাতে। তো তোমার যেহেতু মনিটাইজেশন এখনো হয়নি, এখন চ্যানেলটা মোটামুটি যদি বুস্ট হয়, তারপরে যদি তোমার 400, 500, 1000, 2000 ধরে নিলাম অ্যাভারেজ ভিউজ ডিউরেশন যদি তোমার 5000 করেও আসে এক একটা ভিডিওতে মনিটাইজেশন আগে, তাহলে তোমাদের ধারণাই নেই যে মনিটাইজেশন হয়ে গেলে এই ভিউজটা কোথায় নামতে পারে। যাদের 5000 ভিউজ আসে মানে চ্যানেলের মধ্যে, তাদের মনিটাইজেশন যখন চ্যানেলটাতে অন হয়ে যাবে তখন তাদের ভিউজ 1000-এ নেমে যাবে। আর যাদের 400-500 করে ভিউজ আসছে, 1000-2000, তাদের মনিটাইজেশনের পরে মোটামুটি 300 থেকে 400 অ্যাভারেজ ভিউজ ডিউরেশনটা চলে আসবে। তখন তোমরা ইনকামটা করবে কিভাবে? এমনিতেই তো রিলসের ইনকাম কম। রিলসে যদি 1K ভিউজ আসে তাহলে কিন্তু 0.2 সেন্ট, মানে কি আমাদের ইন্ডিয়ান ডলারে সেটা 2 টাকার থেকেও কম। এই ইনকামটা যদি আমাদের হয়, আর আমরা যদি সারাদিনে 3টে ভিডিও আপলোড করি, যদি মনিটাইজেশন পরে যদি সেটাতে 1000 করে বা 5000 করেও ভিউজ আসে, তাহলে কটা ইনকাম হয় ভাই? 1000 করেও যদি পার ভিডিওতে ভিউজ আসে, তবুও কিন্তু সেখানে প্রতিদিন 6 টাকা নয় 5 টাকা ইনকাম হবে। আর সারাদিনে যদি 5 টাকা ইনকাম হয়, 30 দিনে 5 দিনে 15, মানে তোমার 150 টাকা ইনকাম হচ্ছে। তাহলে তুমি কি ইনকাম করছো ভাই? কি করে পরিবারের পাশে দাঁড়াবে? লাইভ থেকে চ্যানেলটাকে মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে, আর মনিটাইজেশন অন হলে ভিউজ ডাউন, ভিউজ সঙ্গে সঙ্গে ড্রপ করে দেয়। যারা চ্যানেল চালাচ্ছে তারা জানে। আর এই জিনিসটা আমার বুঝতে অনেকটাই লেট হয়ে গেছে, আর যারা নতুন ক্রিয়েটার রয়েছে এখনও তারা বোঝেনি। তাই এই মেসেজটা আমি তাদেরকে দিতে চাই। অনেকে আছে যারা সত্যি কথা বলতে আমার কথাতে বিশ্বাস করে, ভরসাও করে, তো তাদের জন্য এই মেসেজটা ভাই, যে লাইভ করে চ্যানেল তো মনিটাইজেশন অন করেই ফেলবে, কিন্তু ইনকাম কি আদৌ করতে পারবে? যে স্বপ্নটা নিয়ে এসেছিলে এই প্ল্যাটফর্মে, সেটা কি আদৌ সম্ভব? যারা বড় বড় ইউটিউবার রয়েছে বলে দিচ্ছে চ্যানেল মনিটাইজেশন করে নাও, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করে নাও, তারাও খুব ভালো করে জানে যে ভিউজটা এমন ড্রপ হবে যেটা বলার কিছু নেই, কিন্তু তাদের ভিউজের প্রয়োজন। তোমরা তাদের ওই ভিডিওগুলো দেখবে, এমনকি আমিও তাদের ওই ভিডিওগুলো দেখবো, আর তাদের ভিউজ হয়ে যাবে, ইনকাম করে নেবে, আর আমরা বসে রয়ে যাবো, আমাদের কিছু করার নেই, লাইফ শেষ ভাই। এত যে কষ্ট করছি, ফল কিন্তু পাবো না এভাবে যদি আমরা ভিডিও বানাতে থাকি। কন্টেন্ট ক্রিয়েশনটা আলাদা জিনিস, মানে এখানে কাজ করতে গেলে তোমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে জানতে হবে। লাইভ করে সব কিছু হবে না, ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে ইনকাম করতে পারবে না ভাই। আর এখানে একটা কথা বলি যে দিদি, তুমি তো অনেক বড় বড় কথা বলছো, তুমি তো নিজেও লাইভে আসো, যেটা কিন্তু আমি একটু আগেও বললাম। আর আমি এই জিনিসটা তোমাদের সাথে একটু ক্লিয়ার করে নিতে চাই যে আগে কিন্তু আমি জিনিসটা মাথার মধ্যে এতটা মাইন্ডে ঢোকাতে পারিনি। তার জন্য কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে লাইভে আসতাম, কষ্ট করে হলেও, শরীর খারাপ হলেও আসার চেষ্টা করতাম। বাট জিনিসটা যখন থেকে আমি বুঝেছি তখন থেকে কিন্তু এতটা লাইভে আসছি না। অবশ্যই লাইভে আমি আসবো এই চ্যানেলে, বাট সেটা যাতে করে আমার চ্যানেলটা ঠিক থাকে, রিচ ইমপ্রেশনগুলো যাতে ঠিক থাকে, সেই কারণেই লাইভে আসবো। বাট চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য আমি কিন্তু সত্যি কথাই লাইভে আসবো না। তার কারণ হচ্ছে যে আমি যদি চ্যানেলটাকে এইভাবে মনিটাইজেশন করে নিই শর্টকাট নিয়মে ভাই, আর শর্টকাট নিয়ম লাইফে কোনোদিন সেটেল করতে পারে না, কারোর লাইফ সেটেল করবে না ভাই। খারাপ ছাড়া ভালো কিছু করবে না, শর্টকাটে কোনোদিন ভালো কিছু হয় না। সস্তায় পুষ্টিকর খাবার পাওয়া যায় না ভাই, সেই খাবার খেলেই তোমার পেট খারাপ করে তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে, এই ব্যাপার। তো আমি অবশ্যই লাইভে আসবো, আগামী দিনেও আমাকে অনেকেই লাইভে দেখতে পাবে, বাট সেটা কিন্তু মনিটাইজেশন অন করার জন্য না। তার কারণ হচ্ছে কি, যখন থেকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন বিগত 1 বছর আগে আমি আগের অনেকগুলো সেটআপ পেয়েছিলাম, তখন থেকে ইনকাম হতো, রিলসেও ইনকাম দিত, বাট তখন না এতটা ভাবিনি। মানে প্রথম ছিলাম যে ভাই সবাই যেখানে ভিডিও দেখছে, লোকের ছবি দেখছে ফেসবুকে, আমি সেখানে ছবি পোস্ট করলেই টাকা পাচ্ছি, হোক না সেটা 2 টাকা 5 টাকা, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু তবু তো পাচ্ছি। কোনো হয়তো পোস্টে আমি 50, 60, 100 টাকা করেও কামিয়ে নিচ্ছি, দিয়ে ভাবতাম বিশাল কিছু করে নিচ্ছি। বাট ভাই যারা প্রফেশনালভাবে এখানে টাকা ইনকাম করতে আসছে না, তাদের ওই 2 টাকা 10 টাকা 5 টাকাতে কিছু হবে না ভাই, কিচ্ছু হয় না। এখানে সিস্টেমটা হয়ে গেল ওই, মানে কি বলবো, সে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এরকম ব্যাপারটা হয়ে গেল। কোনো চাকরি বাকরির কথা হবে না এইভাবে, যেমন মানে কি বলবো, সরকার যেভাবে চলছে, বেশি কথা বলে লাভ নেই সরকারের নিয়ে। তো জিনিসটা আমি বোঝাতে এটাই চেষ্টা করছি যে লাইভ করে মনিটাইজেশন অন করে ফেলার পর ইনকাম ভাই করতে পারবে না, কারণ ভিউজ ডাউন হয়ে যাবে। আর ভিউজ ডাউন যদি হয়ে যায়, ওই চ্যানেলটা মানে ওই চ্যানেলকে ওঠাতে প্রচুর কষ্ট, আর এমনিতেই শর্টসের ইনকাম কম, আর যেহেতু ওটা মেনলি শর্টসের চ্যানেল,
লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করা হয়েছে, ওটা শর্টসের চ্যানেল, ওটা লংয়ের চ্যানেল না। লংয়ের চ্যানেল হলে মোটামুটি একটা ভিউজ আসে, সেখানে হয়তো তুমি যদি মনিটাইজেশনটা অন করো না লাইভ করে, সেখানেও মানে তুমি হয়তো 2-5 পয়সা দেখতে পাবে, তাও সেটাকে পয়সা বলা যায় না, সেটাতে পরিবারের পাশে দাঁড়ানো যায় না। ওই দোকানে গিয়ে তোমার ফুচকার মোমো খাওয়া হবে, তারপর বেশি কিচ্ছু হবে না। তুমি চাইলে তোমার বাবা মাকে একটা ভালো গিফটও দিতে পারবে না যে ইনকামটা হয়। তো সবাইকে আমি একটাই কথা বলবো, এভাবে লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট মানে করার দরকার নেই, মানে আমার মনে হয়। এরপর তোমরা যেটা করবে তোমাদের ব্যাপার। আর আসল কথা একটাই যে নিজের কন্টেন্টের উপরে ফোকাস করো, যাতে করে তোমার কন্টেন্ট ভালো হয়, মানুষ দেখতে পছন্দ করে। অবভিয়াসলি কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবারও বাড়বে, ভিউজও আসবে। আর সাবস্ক্রাইবারটাই সব কিছু নয়, আমি বারবার করে বলছি, মনিটাইজেশনও সব কিছু নয়, সাবস্ক্রাইবারও সব কিছু নয়। চ্যানেলে ভিউজ আসাটা নিয়ে কথা, আর ভিউজ তখনই আসে যখন তোমার এভারেজ যে টাইম ডিউরেশনটা থাকে না ওয়াচ টাইমের, এভারেজ মানে মোটামুটি তোমার 15 সেকেন্ডের ভিডিও বা 20 সেকেন্ডের ভিডিও যদি 19 সেকেন্ড পর্যন্ত তোমার এভারেজ পার্সেন্টেজের ভিউজ আসে, তাহলে তোমার সেই ভিডিও ভাইরাল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আর এই অ্যালগোরিদমটা বোঝাটাই হচ্ছে মানে সব থেকে মূল্যবান ব্যাপার, যেটা সবাই বোঝে না, আমিও এক টাইম বুঝতাম না। অনেক কষ্ট করে করে আজকে আমি এই জায়গাতে রয়েছি, আর আমার যারা নতুন ভাই বোনেরা রয়েছে তাদের জন্যই আমার এই মেসেজটা। তো তোমরা সবাই খুব ভালো করে কাজ করো, আর যাদের এর উপরে মানে কিছু বলার আছে, অবশ্যই এটার তো নেগেটিভ কমেন্ট আসবে, আমি এক্সপেক্ট করছি নেগেটিভ কমেন্ট আসবে, তারা একটু কমেন্ট করে জানাতে পারো। আর যারা মানে আমার কথাগুলো বুঝতে পারবে তারা অবশ্যই কমেন্ট করে কিছু একটা বলে যেও। তো এখানেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। তোমরা সবাই খুব ভালো করে মন দিয়ে কাজ করে যাও, আশা রাখছি তোমরাও লাইফে ইনকাম করতে পারবে। বাট শর্টকাট নিয়মটা করতে যেও না ভাই, নাহলে কিন্তু পুরোই চ্যানেল শেষ। মনিটাইজেশন হওয়ার পরে বেশি কান্নাকাটি করবে, যেটা আমার এখন অবস্থা। ফেসবুকে মনিটাইজেশন দুটো পেজে পাওয়ার পরে আমার এখন বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, আরও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আজকের মতো সবাইকে টাটা।